পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপি 2/3 বেশি আসনে জিতে ক্ষমতায় আসার পর গত বুধবার এই প্রথম ডবল ইঞ্জিনের সুফলের কথা শোনা গেল। গত 5 বছর ধরে এ রাজ্যে 100 দিনের কাজে কেন্দ্রের বরাদ্দ বন্ধ ছিল, তাই কাজও পাননি কেউ। কারণ বিরোধী দলনেতা হিসাবে মাননীয় শুভেন্দু অধিকারীদের অভিযোগ ছিল গরিবের টাকা দেদাল লুট করছে তৃণমূল এবং তৃণমূলের নেতারা। 100 দিনের কাজ ছিল আইন করে কর্মহীন গরিবকে কাজে সুরক্ষা দেওয়ার প্রকল্প। সেই গরিবের ভাত মেরেই পকেট ভরেছে তৃণমূলের নেতারা। জেলায় জেলায় সেফ এই অভিযোগের পাহাড় দেখেই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট বা MGNREGA আইনের 17 নম্বর ধারা প্রয়োগ করে এই প্রকল্প খাতে বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বিজেপি বাংলায় 207টি সিট জিতেই সেই প্রকল্প নতুন করে শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন হল 2005 সালে প্রণীত একটি যুগান্তকারী ভারতীয় সামাজিক সুরক্ষা ও শ্রম আইন, যা একটি আর্থিক বছরে প্রত্যেক গ্রামীণ পরিবারকে কমপক্ষে 100 দিনের মজুরিযুক্ত কর্মস্থানের নিশ্চয়তা দেয়। প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম করতে এগিয়ে আসেন। এর লক্ষ্য হল জীবিকার নিরাপত্তা বৃদ্ধি করা, অভিবাসন হ্রাস করা এবং টেকসই সম্পদ তৈরি করা। এখানে জানিয়ে রাখা ভালো, 100 দিনের কাজ প্রকল্পের নাম ও স্বরূপ সম্প্রতি বদলে গিয়েছে। সংসদে আইন পাস করে নতুন প্রকল্পের নাম হয়েছে ভিভি রামজি, অর্থাৎ বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজ অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। এবং এই প্রকল্প খাতে এবার 100 দিন থেকে বাড়িয়ে 150 দিন কাজের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। তবে আগে যেমন প্রকল্পের টাকায় স্থায়ী সম্পদ তৈরির দায় ছিল না, এবার তা বদলে গিয়ে স্থায়ী সম্পদ তৈরির কথা বলা হয়েছে। নতুন প্রকল্পের নাম যাই হোক না কেন, যে শ্রমিকরা আগে 100 দিনের প্রকল্পে কাজ পেয়েছেন তারাই ভিভি রামজি প্রকল্পে কাজ পাবেন। তবে তা শুরু করার আগে গত বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ বুঝিয়ে দিয়েছেন, গরিবের টাকা সরাসরি তাদের হাতে পৌঁছে দিতে স্বচ্ছতাই হবে মূল মন্ত্র। আর সেই কারণেই আগামী 3 সপ্তাহের মধ্যে সমস্ত শ্রমিকের EKYC সম্পন্ন করার কড়া নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে EKYC সম্পূর্ণ করার কাজ 14 মে 2026 পর্যন্ত রাজ্যে মোট নথিভুক্ত শ্রমিকদের মধ্যে প্রায় 68.85% EKYC সম্পন্ন হয়েছে। তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন, যাদের দ্রুত অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, EKYC, আধার সিডিং এবং আধার অথেন্টিকেশন এই 3টি প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। ফলে যেসব ক্ষেত্রে এই কাজগুলি বাকি রয়েছে সেখানে সমান্তরালভাবে তা সম্পূর্ণ করতে হবে এই 3টি কাজ। সংশ্লিষ্ট জেলাশাসক ও কর্মসূচি সমন্বয়কারীদের অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী কোচবিহার, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে EKYC সম্পন্নের হার তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, হাওড়া সহ কিছু জেলায় এই হার তুলনামূলকভাবে কম রয়েছে, যা দ্রুত বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, EKYC সম্পূর্ণ না হলে শ্রমিকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
তাই প্রকল্পের স্বচ্ছতা ও দ্রুত টাকা পৌঁছে দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করতেই এই তৎপরতা। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কেন্দ্রের মূল অভিযোগই ছিল 100 দিনের প্রকল্পে ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা লুট হয়েছে। কেওয়াইসি হলে ভুয়ো জব কার্ডের কোনো সুযোগই থাকবে না। এখন এক নজরে দেখে নেওয়া যেতে পারে কোন জেলায় কতগুলি বা কত শতাংশ কেওয়াইসি হয়েছে। কোচবিহার 78.02%, নদিয়া 76.01%, শিলিগুড়ি মহকুমা পরিষদ 74.75%, ঝাড়গ্রাম 74.60%, পূর্ব মেদিনীপুর 73.58%, পূর্ব বর্ধমান 70.94%, পশ্চিম বর্ধমান 70.86%, পশ্চিম মেদিনীপুর 70.80%, বীরভূম 70.45%, পুরুলিয়া 69.62%, মুর্শিদাবাদ 69.61%, উত্তর দিনাজপুর 69.57%, কালিম্পং 67.91%, দক্ষিণ 24 পরগনা 66.44%, হুগলি 66.08%, বাঁকুড়া 65.37%, আলিপুরদুয়ার 64.19%, মালদাহ 63.52%, দক্ষিণ দিনাজপুর 63.05%, উত্তর 24 পরগনা 62.97%, জলপাইগুড়ি 61.43%, হাওড়া 60.72%, জিটিএ 60.30%। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।